ঘুমোচ্ছে দেখে ফিস ফিস করে সবাই কথা কইছিল কি না? মা আমরা আসি। এসো ছাড়া আর বলার কি আছে? বলার জোর রেখেছে কিছু? দিদি চলো এবার এগো। নাচতে নেবে আবার ঘুমটা টানা হচ্ছে, কত যে দেখবো। সব কেমন খুশি খুশি গেল? ভালোই তো। হ্যাঁ ভালোই তো, সব খুশি খুশি গেল। সবাই যাচ্ছে থিয়েটার দেখতে, আর সংসারটা যে কোথায় যাচ্ছে তাকে আমি জানি না। আরে বাবা চলো তো। কি গো মামিরা, আর কতক্ষণ? ঘোড়া তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পায় ঝিঝি ধরে গেল, এবার কিন্তু ডবল ভাড়া চাইবে। এই হতভাগা, তুই আবার আসতে গেলি কেন? সে যদি চলে যায়? কোথাও যাবে না ও। এই চলো চলো চলো, সব দেরি হয়ে যাবে কিন্তু এবার চলো। টেপি কৌটোগুলো দিয়ে দেখি। আরে ওই মিষ্টির হাঁড়িগুলো কই? রাবড়ি, রসগোল্লা। ও মা দেখ দেখি, সব ওখানে পড়ে রয়েছে। যা যা নিয়ে আয়। আমাকে দাও না। তুই আগে নিজেকে নিয়ে গাড়িতে ও, তারপর দেখ। এই সব হাঁড়ি কুড়িগুলো আমায় দাও দেখি, আমি তুলে দিচ্ছি। নে আস আস। আরে আরে তোরা এবার এগো, এক জায়গাতেই তো লাট খাচ্ছি। লক্ষ্মীরা থাকবে কেমন? বড়দি, রাজু, চলো গো। বড়দা, বলছিলাম যে এসব কি হচ্ছে বলো দেখি? হ্যাঁ মানে থিয়েটার দেখতে যাওয়া হচ্ছে নাকি থিয়েটার করতে যাওয়া হচ্ছে? এই বেরোনোর সময় অশান্তি করছিস কেন বলতো? না, আমি কেন অশান্তি করব? এই তো সব থিয়েটার উনি বেহদ্দ হয়ে বেরোচ্ছেন বিবিধা। এই কি কথা বলছিস তুই? হ্যাঁ, তুই কি লঘুগুরু জ্ঞান করবি না? বাড়ির বৌঝিদের নিয়েও উল্টো পাল্টা কথা বলবি? এই বাড়ির বৌঝিদের মতো সভ্যভদ্র বউ দেখেছিস? এই আর একটা কথা না, একটাও না। এই মাথা গরম করিস না তো বেরোনোর আগে। না না চল তো।
চলো। চলো তাড়াতাড়ি এসো। ও বড় বউ, আর ঘুমটা টেনো না তো অত। এবারে হোঁচট খেয়ে পড়বে। আর একটু তাড়াতাড়ি হাঁটো, এইভাবে হাঁটলে তো ডবসিনে গিয়ে পৌঁছবে। সেখানে কি হোঁচটটা করছি, সে গিয়ে বোঝাবো। এখন চলো দেখি। আহা, তোর মতো তো ওদের পথে ঘাটে বেরোনো অভ্যেস নেই, অত তাড়া দিস না তো। চলো চলো চলো। প্রেমদ বাবু যে, দেখো কাণ্ড, একেবারে প্রমীলা বাহিনীর সঙ্গে। শকুনের দল যেন উঠপেতে বসেছিল। নাও এখন কৈপের দল। কিছু ওই ঘুমটাটাও টেনে রাখতে যে কি হয়, কি ব্যাপার কি একেবারে বাড়ি শুদ্ধ মেয়ে ছেলে নিয়ে চললে কোথায়? ওই থিয়েটার দেখতে। থিয়েটার? দেখো কাণ্ড। তা কোন থিয়েটার? বিল্লমঙ্গল। বিল্লমঙ্গল? বেশ বেশ, একেবারে ভক্তি রস আর প্রেম রস একসঙ্গে। বেশ বেশ। তা স্ত্রীর মন ভালো করতে বুঝি? যাচ্ছে তোমাদের? বেশ বেশ। না ওই ছোট বোনের ইচ্ছা আছে তাই আর কি। কি গো মেজো মামা, চলো, দেরি হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ চল চল। কি হলো দাঁড়িয়ে থাকো না, চল 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 এসো চল। মেজো, মিস্তাকে বেশ লাগছে না? বেশ আবার কি? ওই তো চেহারা। কেন গো, কি খারাপ আছে চেহারাটায়? ভালোটা কি আছে? আচ্ছা, তবে যে বাড়ি ঘোমটার ফাঁক দিয়ে লুকিয়ে বারবার দেখা হচ্ছে, সে কেন? চলো দেখি। মেজো গো, তোমার জন্যই কিন্তু মেজদা আমাদের সকলকে নিয়ে যাচ্ছে। এবার ভেবেছি তোমার মেজদাকে আরেকখানা কথা কইব। কি গো? কইব আমাকে তাজমহল বানিয়ে দিতে। মেজো গো, বালার শার্ট। চলো চলো। চলো এসো এসো এসো। চলো ওঠো ওঠো। কোথায় যাচ্ছেন? বলি এদেরকে সব বসিয়ে দিয়ে আসি। আপনি নিচে যান, আমি রয়েছি কে করতে। আপনি যান, নিচে যান, ওদের নিয়ে আমি যাচ্ছি। ওদের সব নিয়ে ছেড়ে দেন। যান, আপনি যান। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ গো ঠাকুরজি, ঠাকুর আলাদা বসবে? তা নয় তো, মেয়েদের জায়গা আলাদা না? তাইলে আমরা কি একা একা? চলো আমরা ছজন একা একা উপরে যাই। চলো তো বাবু, চলো। পথ থাকলে দেরিতে থাকলে হবে। বলি একটু সাবধানে নিয়ে যাও। তোমাকে সাবধানে কথা বলতে হবে নি বাবু।
এইটা চলো চলো তোমরা সব চলো এসো এসো গো এসো সব এগুলো তোমাদের সিট বসে পড়ো সব বসো বড় বউ বস বস কি হয়েছে ওই দেখো 2 ঘন্টা পড়ে গেল আমি নিচে যাই 2 ঘন্টা পড়লে কি হয় গো এই দেখো পেতম্বার বুড়ি থিয়েটারে এরপরে 3 ঘন্টা পড়বে তারপর অন্ধকার হবে তারপর তো পেলে শুরু হবে আমি যাই বাবু যাই ও ছোট্টা করছি ছোট্টা করছি সব অন্ধকার করে দেবে বলছে কেন গো অন্ধকার না হলে পেলেটা দেখবে কি করে আমি যাই বসো সব না ধরো ভাল লাগে না তুমি ভেতর করে বসো তোর লোক দেখো আর লোক দেখে তোমার কাজ নেই তুমি ভেতর করে বসো ওরে বাবারে আমার যে পিঠের ভিতরটা কেমন করছে ওরে শোন শোন বড় বউয়ের মুখে বাকি ফুটেছে রে আমি তো ভাবলাম এখানে এসে অব্দি বুঝি বউটা আমাদের বোবা হয়ে গেল ও মেজো বউ ঝাঁপ খাবে নাকি গো ও মশাই এদিকে তাকাবেন না যার পরিবার তিনি দেখলে রক্ষা থাকবে না বসুন বসুন আমার কিন্তু বেশ লাগছে তো মানুষ হ্যাঁ গা থিয়েটার কোথায় হবে গো আসতে সেজো বউ কেউ
শুনলে যে গাইয়া বলবে। গাইয়া? ওরে এ বসা, একটা কিছু ঘটাবে যে। এই মেজো বউ, কাকে খুঁজছো নিচে? এই ভিড়ের মধ্যে খুঁজে পাবে তো? খুঁজবো কেন? বেশ জায়গা, এমন জায়গা বেশ হারিয়ে যাওয়া যাবে এখানে। বোঝো, কথার কোনো মানে নেই। ও ছোট্টাকুচি, ছোট্টাকুচি, এই যে পুরো গুটগুটে অন্ধকার হয়ে গেল গো। চুপ করে দেখো তো। আমি দেখে নেব, দেখে নেব, দেখে নেব। এত বড় আস্পর্ধা, এক দণ্ড বিলম্ব হয়েছে বলে রাত দুপুর পর্যন্ত দর খুলে দিলে না। তাৎপর্য ছিল, এর তাৎপর্য ছিল। দেখো, সারা রাত আমি জেগে বসেছিল, একটা মিষ্টি কথা পর্যন্ত কইলে না। পেছন ফিরে শুয়ে রইলে। আমি যদি বিল্লমঙ্গল হই আর তার মুখ দর্শন করছি নে, যেমন না বলে চলে এসেছি তেমনি ব্যাস, আর যাচ্ছি না। যদি কখনো দেখা হয় দুটো কথা শুনিয়ে দেব, তা না করে না। মিষ্টি না বলে আসাটা ভালো হয়নি, মিষ্টি মুখে বিদেয় নিলেই হতো, বললেই হতো ভাই তোমারও পোষালো না আমারও পোষালো না, আজ থেকে খতম, ব্যাস। যখন একবার এসেছি আর যাচ্ছি না।